একদম শেষ ফ্লোরে। ওয়াও ফ্যান্টাস্টিক। এটা কি বাইরের ক্যান্টিন মনে হচ্ছে? হ্যাঁ, খুবই সুন্দর। এগুলো কিন্তু আসলে বসার জায়গা। তুমি চাইলে এখানে বসে থেকে যে কোনো এখানে 3-4টা রেস্টুরেন্ট আছে, সেখান থেকে তুমি খাবার পারচেস করে এখানে বসবে। এখানে বসে থেকে ভাল লাগতেছে চাটা, সেই কফির বদলে চা, টি ব্যাগ। এখন এই যে লিফটে আমরা একদম 8 নাম্বার ফ্লোরে চলে আসলাম। আর এই 8 নাম্বার ফ্লোর কিন্তু আসলে আসার জন্য কোনো সিঁড়ি নেই। এখানে আসতে হলে কিসে আসতে হবে? লিফটে আসতে হবে। তো অলরেডি আমরা 8 নাম্বার ফ্লোরে চলে আসলাম। আর এসেই আমার সাথে দেখা হয়ে গেছে। এই যে যতটাই ভালো মনে করবেন ততটাই কিন্তু ভালো না। আলতাবালিতে আসলে এই যে অবশ্যই এদের সাথে দেখা করতে হবে। কি নাম? নয়ন। আমার নাম নয়ন। নয়ন মানে এটা হচ্ছে হিরো নয়ন, আর এটা হচ্ছে জিরো নয়ন। ঠিক আছে, সাথে দুটো নাম খোলা। হ্যাঁ, এটা কি ভাব নাকি? হ্যাঁ, তো এই যে চলে আসলাম একদম শেষ ফ্লোরে। ওয়াও ফ্যান্টাস্টিক। এটা কি বাইরের ক্যান্টিন মনে হচ্ছে? হ্যাঁ, খুবই সুন্দর। এখানে কি কি পাওয়া যায়? তাই? ও আচ্ছা আচ্ছা, ফুচকা টুচকা সব পাওয়া যায়। আচ্ছা, একটু আমরা ওই মাথায় থেকে ঘুরে আসি, দেখি কি কি পাওয়া যায়। কি বাবু, কেমন লাগতেছে? ওয়াও ফ্যান্টাস্টিক। হ্যাঁ, ও এখানে তো মটকা চাও পাওয়া যায়। হ্যাঁ, পাওয়া যায়। এই যে ওয়াও, মটকা চা পাওয়া যায়। ঠিক আছে, মটকা চাও খাবো। একটু ভিতরে ঢুকি, আগে একটু ঢুকে দেখি। তো এখন হচ্ছে আমরা একদম উপরে চলে আসলাম। এখান থেকে একটু দেখাই। বগুড়া পুলিশ ভিলাজার। পুলিশ ভিলাজারের এবারের ঈদের ধামাকা অফার থাকছে, তাই আমরাও গিয়েছিলাম একদম 8 নাম্বার টপ ফ্লোরে। তো সেখান থেকে বগুড়া শহরের অপরূপ সৌন্দর্য এবং লাইটিং দেখে আমরা পুরাই মুগ্ধ হয়েছি। তাই আজকের গন্তব্যটা ছিল আমাদের বগুড়া পুলিশ প্লাজার। মানে একেবারে চলে আসলাম টপ ফ্লোরে। আর এখানে এসে এত সুন্দর ভাই, মানে পুলিশ প্লাজারের উপর এত সুন্দর একটা জায়গা, না আসলে হয়তো বুঝতেই পারতাম না। আর রাতের বেলার এত সুন্দর ভিউ বাইরে ভাই, অসম। ঈদের মধ্যে এখানে আসতে হবে। দিনের বেলা একটা তোমাদেরকে ভিউ দেখানোর চেষ্টা করব। আর আমার পিছনে কিন্তু শহীদ মিনার, এই দেখতে পাচ্ছ কি না? এই যে এখানে কিন্তু শহীদ মিনার, এই যে শহীদ মিনার। আর আমরা এখন বসে আছি এখানে। আর আমার পিছনে কিন্তু একদম 7 মাথা। ওরে ভাই, শর্ট খাইতে নিছিলাম। আর এখানে কিন্তু এই যে বাবু বসে আছে। কেমন লাগছে? এত দারুণ দারুণ দারুণ, অসাম। এক কথায় অসাম না? কেমন লাগছে তোদের? অবশ্যই ভালো, কারণ এত সুন্দর উপরে যে সুন্দর বাতাস, মানে এটা এটা আর কি বলা, এটা তো এক কথায়। তার মধ্যে আবার মেঘ ঝিলকাচ্ছে আরো, মানে একটা। এই যে আমরা এখানে চলে আসলাম, দেখি কিছু খাওয়া যায় কি না। আসলে যেহেতু ঠান্ডা লাগছে, একটু কফি টফি খাইতে চালাম। তো কফি টফি যদি থাকে তাহলে খাবো। আর অনেকটা বাতাস। হ্যাঁ, তোমাদেরকে দেখায়, এখানকার ভিউটা দেখায়, এত সুন্দর। যতবার দেখতে থাকি ততবারই মুগ্ধ হয়ে যায় বগুড়া সিটির রাতের অপরূপ সৌন্দর্য। বসে ভাবি চায়ের চুমুকে তোমাকেই চাই। একা একা বসে চাঁদের জোছনায় তোমাকেই দেখতে চাই। শহরের কোলাহল থেকে পাখির পাকপাকালির সুরে বলতে চাই আমার মাতৃভূমি কতই না সুন্দর। প্রকৃতির মাঝে হারিয়ে যেতে চাই, আমি হারিয়ে যেতে চাই। ভালো লাগার কিছু গল্প নিয়ে তোমার কাছে বারবার রাতের জোনাকিতে গল্প লিখতে চাই, আমি গল্প লিখতে চাই। আমরা একেবারে এর উপর আমি দাঁড়ায় আছি। আর আমার পিছনেই 7 মাথা। আর এগুলো কিন্তু আসলে বসার জায়গা। তুমি চাইলে এখানে বসে থেকে যে কোনো এখানে 3-4টা রেস্টুরেন্ট আছে, সেখান থেকে তুমি খাবার পারচেস করে এখানে বসবে। এখানে বসে থেকে তোমরা খেতে পারবে। অত মেনু কার্ডও চলে আসছে। এই যে মেনু কার্ড দেখো, অনেক সুন্দর। কি কি আছে? কি কি আছে? ফার্স্টে উল্লেখ করা আছে যেমন চিকেন আছে, পিৎজা, মেনু কার্ড অনেক কিছু আছে, স্ন্যাক্স, লাচ্ছি ড্রিঙ্কস ইত্যাদি অনেক ধরনের আইটেম আছে। এগুলো সব অর্ডার দে, এগুলো সব অর্ডার দেওয়া হবে।
খাওয়া হবে আজকে, যেহেতু রাতের বেলা। আর খাওয়ানোর সময় আসলে দেখানো উচিত না, না আমার ঠিক মতো না? তাই। হ্যাঁ, যেহেতু খাবার খাইতে হবে। কি বলেন বাবু আপনি? অবশ্যই। অবশ্যই। তারা যেহেতু চলে আসছেন, দেখিস আমি যেন পড়ি না, যে বাতাস উঠছে এখানে, এত বাতাস। হ্যাঁ প্রকৃতির মধ্যে আসলে জিনিসটা উল্লেখযোগ্য। হ্যাঁ রাইট, তুই ঠিক কথা বলছিস। তোকে ভালোবাসি, আই লাভ ইউ। আই লাভ ইউ টু। এভরিওয়ান, আমরা কিন্তু আসলে যেহেতু রাতের ডিনার করছিলাম না, আমরা আসলে ডিনারটা সারলাম। আর ডিনার সারার পর তো আসলে কিছু খাইতে হয়, চাটা খেতে হয়। তো এই যে আমরা চা নিলাম। হ্যাঁ, খাওয়া দাওয়া কেমন হলো? এই তো ভালোই হলো, রাত অনুযায়ী ভালো, কারণ ভালোই হলো। এখানে রেস্টুরেন্টের খাবারটাও টেস্ট করা হলো। পুলিশ প্লাজার মানে কেমন লাগছে? ভালোই লাগছে। ভালো লাগছে। বাসাটা খাওয়া লাগবে কি? না হয় না। এখন চা খাবো নাকি বাবু? চা খাওয়া। হ্যাঁ চা। ও নাও নাও নাও। ও টেস্ট আছে কিন্তু, নাও চা নাও। হ্যাঁ, এই কি হলো, আটকে গেছে কিরে? দেখতে দেখতে আটকে গেছে, টানলে। হ্যাঁ, ও সেই কিন্তু চা নিয়ে নিলাম, র চা, খাবারের শেষে একটু খেয়ে দেখি। টেস্ট হ্যাভি, যেহেতু মেক মেক করছে, ভাল লাগতেছে চাটা। সেই কফির বদলে চা, টি ব্যাগ, খুবই মজা। কেমন? অসাধারণ। অসাধারণ। কেমন? একদম ভালো, ঠান্ডা আবহাওয়ার মধ্যে গরম চা। ভালোই লাগতেছে। তো চাটা খাওয়া শেষ করি।